কোরবানির ঈদ ঘনিয়ে আসলেও রাজধানীর পশুর হাটগুলোতে এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। গরু, ছাগল সহ বিভিন্ন জাতের কোরবানির পশু নিয়ে ক্রেতাদের অপেক্ষায় আছেন বিক্রেতারা। বিক্রির পরিমাণ কম, তবে অনেকে শুধু পশু পছন্দ করছেন। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। মামুন হোসেনের প্রতিবেদন। আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির ঈদকে ঘিরে জমে উঠতে শুরু করেছে ঢাকার পশুর হাটগুলো। বিক্রেতারা বলছেন এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি, তবে বৃহস্পতিবার ও শুক্রবার মূল বেচাকেনা শুরু হবে বলে আশাবাদী তারা। এছাড়া খরচের তুলনায় তেমন দাম পাচ্ছেন না বিক্রেতারা। যে গরুগুলা ধরেন আমাদের 4,20,000 খরচ হয়ে গেছে, দেখা যাচ্ছে যে 10-20,000 এখনো কম বলতেছে দাম। লাভ পাচ্ছি না আমরা, ধরেন গাড়ি ভাড়া আছে, নিজেদের খরচা আছে। আমরা যে পরিমাণ খাদ্য খেলেছি বা পালন লালন করছি তাতে আমাদের লস হয়ে যাইতেছে। তবে দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। তারা বলছেন ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি থাকায় মূল্য একটু বেশি হলেও বড় পশু কিছুটা কমে পাওয়া যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ গরু আছে, ঠিক আছে, দামও মোটামুটি ভালোই রেঞ্জের মধ্যেই আছে। বাজারে যা দেখলাম ঘুরলাম তো এরকম মোটামুটি রিজনেবল দাম। একটা প্রতি গরুতে 10,000 15,000 টাকা তারা নরমালি থেকে একটু বেশি চাচ্ছে। হাট কর্তৃপক্ষ বলছেন নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা, যাতে খামারি, ব্যাপারী কিংবা কোনো পশুর ক্ষতি না হয়। বিক্রেতাদেরকে বা ক্রেতাদেরকে কেউ যে ডিস্টার্ব করবে এই সুযোগ আমার হাটে একেবারেই নেই। আমার নিজস্ব ভলান্টিয়ার বাহিনী আছে, আমি আনসার নিয়োগ নিয়েছি। আমার প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনী সংস্থা আমাকে খুব ব্যাপকভাবে কাজ করছেন। সারা হাটটি আমি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করছি। যে কোনো প্রবলেম হলে বিক্রেতাদের জন্য আমরা সাথে সাথে তা সলভ করার ব্যবস্থা করছি। প্রশাসনিক ব্যবস্থা, আমাদের লোকাল ব্যবস্থা নিয়ে একটা সার্বক্ষণিক একটা নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। আমাদের এই হাটে আপনারা দেখেছেন যে কোনো ধরনের খুব সুন্দর রাস্তাঘাট সব কিছু আছে। ক্রেতা এবং বিক্রেতা দুজনের সমন্বয়ে দুজনেই খুশি হচ্ছে গরু কিনে। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলে মোট 21টি স্থানে পশুর হাট বসানো হয়েছে। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।